সম্ভবত এটা ঢাকা বোর্ডে এসছে 2024 সালে, হ্যাঁ 2024 সালে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি। ওকে, তাহলে আমি এতক্ষণ যা বললাম বুঝছো তো, যে আমরা শেয়ার যা ইস্যু করি সাধারণত তার চেয়ে সবসময় বেশি আবেদন পাই। আমি শেয়ার ইস্যু করেছি, খেয়াল করো, আমি শেয়ার ইস্যু করেছি 20,000। এটা কি বলো? ইস্যুকৃত শেয়ার কত? 20,000। আবেদন প্রাপ্তি, শেয়ারের আবেদন পেয়েছি কত? 20,000। এনি প্রবলেম? নো। তাহলে আমি যা ইস্যু করেছি তাই বিক্রি করব, আমার ইস্যুকৃত বিলিকৃত সেম। ওকে ফাইন। আবেদন প্রাপ্তি 25,000, এখানে কি হবে? তাহলে আমি ইস্যু করেছি 20,000 বাট আবেদন পেয়েছি কত? 25,000। এনি প্রবলেম? নো। আমরা 20,000ই কি করব? বিক্রি করব, বাকি 5,000 আমরা ফেরত দিয়ে দেব। আচ্ছা, ইস্যু করেছি 20,000 বাট আবেদন প্রাপ্তি কত? 15,000। আবেদন প্রাপ্তি কত? 15,000। প্রবলেম? ইয়েস, এই জায়গাটাই কি প্রবলেম। তাহলে ইস্যুকৃত শেয়ারের চেয়ে প্রাপ্ত আবেদন যদি কম হয় তাহলে কিন্তু প্রবলেম, তাই না? তাহলে আমি বিক্রি করতে বাজারে ছেড়েছি 20,000 বাট আবেদন পেয়েছি কত? 15,000। তাহলে এখন আমি বিক্রি করব কয়টা? 20,000 না 15,000? কোয়েশ্চেন রেজ করতেছি, তাই না? হুইচ ওয়ান ইজ মাই সোল কোয়ান্টিটি, 20,000 ইউনিট অর 15,000 ইউনিট? এই কোয়েশ্চেনের আনসারটা দিবে কে বলো তো? অবলেখক। কে দিবে? অবলেখক। আমরা দেখব আমাদের কোয়েশ্চেনের মধ্যে অবলেখক আছে কিনা। যদি অবলেখক বা আন্ডাররাইটার থাকে তাহলে আমরা এটাকে কাউন্ট করব না, আমরা এটাকে কাউন্ট করব। ইস্যু করছে 20,000, সো বিলিকৃত বা বিক্রয়কৃত কত? 20,000। আর যদি দেখি না, দেয়ার ইজ নো এনি আন্ডাররাইটার, ওকে, কোনো অবলেখক নাই, তখন কিন্তু আমরা যা ইস্যু করছি ওইটাকে কাউন্ট করব না, যা আবেদন পেয়েছি আমরা সেটাকেই কি করব? কাউন্ট করব। তাহলে ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পাওয়া গেলে কখনো কখনো আমরা ইস্যুকৃতটাকেই বিলিকৃত ধরব, আবার কখনো কখনো আমরা যতটুকু আবেদন পেয়েছি ওইটাকে বিলিকৃত ধরবো, ইস্যুকৃতকে ধরবো না। এই পুরো বিষয়টাই ডিপেন্ড করতেছে কার উপর? শেয়ার অবলেখকের উপর, আন্ডাররাইটারের উপর। ওকে, এবার আসো আমরা এই কোয়েশ্চেনটা একটু মিলাই, এই কোয়েশ্চেনটা একটু পড়ি। আচ্ছা, এখানে বলছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 75,000 শেয়ারে বিভক্ত 15 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। আচ্ছা, তাহলে কোম্পানির অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 75 লাখ, 75,000, রাইট। এবং প্রত্যেকটার ফেস ভ্যালু কত? 20 টাকা। তাহলে তুমি 75,000কে 20 দিয়ে গুণ দাও, কত হয়? 15 লাখ। এটা হলো অনুমোদিত শেয়ার মূলধন, একটা হলো অনুমোদিত শেয়ার সংখ্যা, আর এটা কি অনুমোদিত শেয়ার মূলধন। যাবে তো হবে? নো। আচ্ছা, এরপরে বলছে কোম্পানি এর 20,000 শেয়ার, অর্থাৎ কোম্পানির যে অনুমোদিত শেয়ার আছে 75,000, এইখান থেকে 20,000 শেয়ার 10% অবহারে ইস্যু করে। কিভাবে ইস্যু করছে? অবহারে, 10% অবহারে। তাহলে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু, লিখিত মূল্য কত? 20 টাকা। বাট কোম্পানি কি 20 টাকা করে বিক্রি করতে চায়? না, কোম্পানি 10% অবহার, অর্থাৎ 2 টাকা। 20 টাকার 10% কয় টাকা হয়? 2 টাকা অবহারে। প্রতিটা শেয়ারের অবহার কত? 2 টাকা। তাহলে প্রত্যেকটা শেয়ার বিক্রি করবে কয় টাকায়? 18 টাকায় বিক্রি করবে। ওকে, এরকম কয়টা শেয়ার বিক্রি করতে যাচ্ছে? 20,000। তার মানে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 20,000। আমরা কি জাবেদা দিব? না, ইস্যুকৃত শেয়ারের জন্য কি করা হয় না? জাবেদা দেয়া হয় না। আচ্ছা, 15,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। কি বলছে স্যার? 15,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। বলো, ভেজাল বাঁধছে নাকি বাঁধে নাই? বাঁধছে। ইস্যুকৃত শেয়ার কয়টা? 20,000, বাট আমরা আবেদন পেয়েছি 15,000। তাহলে ইস্যুকৃত শেয়ার যা, আবেদন প্রাপ্তি কি তা নাকি কম? তাহলে ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন প্রাপ্তিটা কি? কম। এখন বলো আমরা কি করব? তাহলে আমরা কি 20,000 শেয়ার বিক্রি করব নাকি 15,000 শেয়ার বিক্রি করব? আমরা কি 20,000-এর টাকা পাবো নাকি 15,000 শেয়ারের টাকা পাবো? এই ডিসিশনটা নিব কার উপর ভিত্তি করে? অবলেখকের উপর ভিত্তি, যে অবলেখক আছে কি নাই। আচ্ছা দেখো তো আমাদের কোয়েশ্চেনে অবলেখক আছে না নাই? এই যে শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান, তো অবলেখককে যেহেতু আমি কমিশন দিছি তার মানে অবলেখক আছে। অবলেখক না থাকলে আমি কেন কমিশন দিব, রাইট? তাহলে অবলেখকের কমিশন যেহেতু আছে তার মানে অবশ্যই কি আছে? অবলেখক
আছে। তাহলে বলো আমরা কি 15,000 শেয়ার কাউন্ট করব না 20,000 কাউন্ট করব? তার মানে আমরা ইস্যু করছি 20,000, অর্থাৎ আমরা বিক্রি করার দায়িত্ব দিয়েছি অবলেখককে কত? 20,000। জনগণ কিনতে চাচ্ছে কত? 15,000। তাহলে জনগণের কাছে অবলেখক কি করবে? 15,000 শেয়ার সেল করবে, আর বাকি 5,000 তারা নিজেরাই কিনে আমাদেরকে টাকা দিয়ে দিবে। তার মানে আমরা কয়ভাবে টাকা পাচ্ছি? জনগণের কাছ থেকে পাচ্ছি কত? 15,000 শেয়ারের টাকা, আর বাকি 5,000 শেয়ারের টাকা পাচ্ছি কার কাছ থেকে? অবলেখকের কাছ থেকে। ওকে, তা আমার এত চিন্তা করার দরকার নেই যে আমি অবলেখক করতে পাইলাম, জনগণের কাছে পাইলাম, নো নিড। আমি জাস্ট চিন্তা করবো আমি 20,000 শেয়ারের টাকা পাইছি, বাস, ইটস এনাফ। তাহলে আমরা যদিও 15,000 শেয়ারের আবেদন পেয়েছি, বাট অ্যাকচুয়ালি আমরা টাকা পাইছি 20,000 শেয়ারের। আমরা কিন্তু 15,000 কাউন্ট করবো না, 20,000কেই আমরা কি করব? কাউন্ট করব। আমি কি বুঝাতে পারছি? এই জায়গাটা আমি এত প্যাচাল কেন পারছি? প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, শুনতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, আর নাহলে এই ম্যাথটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এরপরে কি বললো? আবেদনকারীদের মধ্যে বন্টন করা হলো। ওকে, তো আমরা কি 15,000 বন্টন করবো না 20,000ই বন্টন করবো? 20,000ই বন্টন করবো। কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখককে কমিশন প্রদান করে। তো এই যে অবলেখকের কমিশন প্রদান, এটার জন্য জাবেদা হবে নাকি হবে না? এখন বলো, আমি কি অবলেখককে 15,000 শেয়ারের জন্য কমিশন দিব? 20,000-এর জন্যই দিব, কারণ অবলেখক বিক্রি করে দিচ্ছে কত শেয়ার? কেন? পুরো 20,000-ই বিক্রি করে দিচ্ছে। অবলেখক আমার পুরো 20,000-ই বিক্রি করে দিচ্ছে না, 15,000 জনগণের কাছে বিক্রি করতেছে, 5,000 সে নিজে কিনে রাখতেছে। আমি তো 20,000-এর টাকাই পাচ্ছি। আমরা ইস্যু করলাম কত শেয়ার? 20,000। এবং অবলেখক কি করলো? 20,000 শেয়ারের টাকাই আমাকে দিল। তাহলে অবলেখক কমিশন পাবে কার উপর? 20,000 শেয়ারের উপর। ওকে, আচ্ছা, ওকে স্যার। তো চলো আমরা এখন ক করে নেই। ক কি বললো? শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার অবহারের পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে প্রতিটি শেয়ারের অবহার নির্ণয় করব। প্রতিটি শেয়ারের অবহার। ওকে, প্রতিটি শেয়ারের অবহার 20 টাকার কয় পার্সেন্ট? 10% ইকুয়াল 2 টাকা। এবার আমরা মোট অবহারের পরিমাণ নির্ণয় করব। মোট অবহারের পরিমাণ, মোট অবহারের পরিমাণ ইকুয়াল, তো মোট অবহারের পরিমাণ কত? 20,000 শেয়ার গুণ 2 টাকা করে সমান সমান 40,000 টাকা। ওকে স্যার, আচ্ছা, এবার আমাদেরকে কি বললো? খ, জাবেদা দাও। সেম অ্যাজ ইউজুয়াল জাবেদা দাও। তো চলো আমরা এখানে জাবেদা করে ফেলি। কি নাম? সান কোম্পানি লিমিটেড। ওকে, আচ্ছা, সান কোম্পানি লিমিটেড, সান কোম্পানি লিমিটেড এর সাধারণ জাবেদা। এটা কি জাবেদা স্যার? হ্যাঁ, সাধারণ জাবেদা। ওকে, তাহলে আমাদের জাবেদার ছক হয়ে গেল। এখানেও সালটাল নাই, থাকলে দিব, না থাকলে নাই। আমরা 1 দিব। আমরা প্রথম জাবেদা দিব কি? আবেদন প্রাপ্তির। সো আমরা এখানে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর কি লিখবো স্যার? ও সরি সরি সরি, আমি দুঃখিত। এই তাই তো। আচ্ছা, আমরা আবেদন পেয়েছি, রাইট? আচ্ছা, আমরা আবেদন পেয়েছি 15,000, বাট আমরা কাউন্ট করব কত? 20,000-ই কাউন্ট করব। তাহলে আবেদন পাওয়া মানে টাকা পাওয়া। সো ব্যাংক হিসাব ডেবিট। ওকে, ব্যাংক হিসাব ডেবিট। আর কি হবে? শেয়ার, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে 20,000 শেয়ার, প্রতিটা শেয়ারের জন্য আমরা কয় টাকা পেয়েছি? নো 20 টাকা না, 18 টাকা পেয়েছি। ফেস ভ্যালু 20 টাকা, বাট আমরা তো 20 টাকা পাবো না, আমরা তো 10% অবহারে ইস্যু করছি, রাইট? আমরা 18 টাকা করে পেয়েছি। কত হয় বলো? 3,60,000 টাকা। 60 বলবো? 3,60,000। আচ্ছা, 3,60,000 টাকা। ওকে,
এটা হলো প্রথম জাবেদা। এবার দ্বিতীয় জাবেদা কি? আবেদনের টাকাকে আমরা মূলধনে স্থানান্তর করব। হ্যাঁ, অলওয়েজ, এটা মাস্ট। তাহলে আমরা শেয়ার আবেদন হিসাব কি লিখব? ডেবিট। ওকে, দেন আমরা কি লিখবো বলো তো? শেয়ার অবহার আছে না নাই? আছে। তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট। দেন আমরা কি লিখবো? শেয়ার মূলধন আছে না নাই? একটু স্পেস রেখে লিখি। হ্যাঁ, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, বলো বাড়তি আবেদন পেয়েছি নাকি পাই নাই? বাড়তি আবেদন পেলে কিন্তু আমরা ওই যে ব্যাংক ক্রেডিট লিখি, বাট এখন লিখবো? এখন লিখবো না, কারণ পাই নাই। ওকে স্যার, তাহলে এখানে আবেদন যায়, এখানে তাই হবে 3,60,000। 3,60,000 অবহার। আচ্ছা, আমরা কয়টা শেয়ার বিক্রি করতেছি? 20,000। প্রতিটা শেয়ার অবহার কয় টাকা? 2 টাকা। তাহলে কত? 40,000। অথবা তুমি এই যে ক থেকে এনে বসাতে পারো। হ্যাঁ, আচ্ছা, শেয়ার মূলধন আমরা কয়টা শেয়ার বিক্রি করতেছি? 20,000। প্রতিটা কয় টাকা করে? 20 টাকা করে। ওই যে ফেস ভ্যালু কাউন্ট করতে হবে, রাইট? কত? 4 লাখ। 4 লাখ হলো স্যার। আবার এমনিও হয় যে ডেবিট ক্রেডিট কি হবে? সেম। সো ডেবিট 3,60,000 আর 40, টোটাল কত হয়? 4 লাখ। বাট আমার মনে হয় ওইভাবে না বসে এভাবে বসাও তুমি। হ্যাঁ, বেটার হয়, ভুল হবে না। হলো? আচ্ছা, আমরা 3 নাম্বার জাবেদা দিব কার জন্য? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়। তো আমরা কি এখানে শেয়ার ইস্যু করে কোনো সম্পদ কিনেছি? নো। তাহলে আমরা শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়, এই জাবেদাটাই স্কিপ করলাম। অ্যান্ড লাস্ট জাবেদাটা কার জন্য? আনুষঙ্গিক খরচের জন্য। এখানে আনুষঙ্গিক খরচ আছে না বলো? কি আছে? অবলেখকের কমিশন। তো খরচ ডেবিট হয়, সো অবলেখকের কমিশন ডেবিট। আর ব্যাংক কি হবে? ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখি অবলেখকের কমিশন হিসাব ডেবিট। অবলেখকের কমিশন হিসাব ডেবিট। কয় টাকা হবে বলো তো স্যার? আমরা শেয়ার বিক্রি করলাম কত? 20,000। প্রতিটার জন্য কয় টাকা? 2 টাকা। তাহলে 40,000। তাহলে অবলেখকের কমিশন ডেবিট 40,000। আর ব্যাংক থেকে টাকা কমে যাবে, রাইট? সো ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, ব্যাংক হিসাব ক্রেডিট 40,000। দেখো, আমি কিন্তু এখানে ব্যাখ্যা দিই নাই, বাট তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে কিন্তু মার্কস কাটবে। যদি বলে দেয় ব্যাখ্যা ব্যতীত, তাহলে আর দেয়া লাগবে না। যেমন এই ম্যাথে বলে দিয়েছে ব্যাখ্যা ব্যতীত, তার মানে ব্যাখ্যা লাগবে না, সো আমরা ব্যাখ্যা দিব না। বাট যদি ব্যাখ্যা ব্যতীত না বলে, অবশ্যই তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। এখানে কি লিখবা? প্রতিটি 18 টাকা করে 20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এখানে কি লিখবা? শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো। এখানে কি লিখবা? অবলেখকের কমিশন ধার্য করা হলো। সহজ কথা, ছোট ছোট। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো আমরা ক করে ফেললাম, খ করে ফেললাম, ক এটা, খ এটা। ওকে, তো 2 আর 4 6 পেয়ে গেছি। এখন আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট হলো কি? আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তো এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। চলো। ওকে, সান কোম্পানি লিমিটেডের, তুমি বানাও একটা মন দিয়ে, সান কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 6 কে ফেললাম। 2টা টাকার ঘর নাকি? তারিখ কেন দেই নাই? তারিখ সাল নাই, সো আমরা দেই নাই। বিবরণ টাকা টাকা। ওকে, ফার্স্ট পার্ট কি? সম্পদ সমূহ। প্রথম পার্টটা কি? সম্পদ সমূহ। 1 স্থায়ী সম্পদ। স্থায়ী আচ্ছা, না থাকলে না লিখলে হবে, বাট আমি দিয়ে দিচ্ছি যেন তোমাদের প্র্যাকটিসের জন্য। 2 কি স্যার? চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদে আমরা কি বসাবো? ব্যাংক জমা। আছে না নাই? ইয়েস আছে। কয়টা আছে? 2টা আছে না? ডেবিটেরটা যোগ আর ক্রেডিটেরটা বিয়োগ। 3,60,000 মাইনাস কত? 40,000। তাহলে কত হবে? 3,20,000। ওকে, 3 কি? অসমন্বিত ব্যয়।
আছে না নাই? আছে। অসমন্বিত ব্যয়। আচ্ছা, অসমন্বিত ব্যয় কয়টা হবে বলো তো? দুইটা। অসমন্বিত ব্যয়তে আমরা এট ফার্স্ট কাকে বসাই? শেয়ার অবহারকে। আছে? ইয়েস আছে। তাহলে আমরা এখানে লিখি শেয়ার অবহার। শেয়ার অবহার কয় টাকা? শেয়ার অবহার 40,000 টাকা। অ্যান্ড দেন আমরা কি বসাবো? অবলেখকের কমিশন। যত খরচ আছে, তাই না? লেখকের কমিশন। আচ্ছা, অবলেখকের কমিশন কত টাকা? 40,000 টাকা। তাহলে টোটাল কত? 80,000 টাকা। আমি যদি যোগ করে দিই 4 লাখ টাকা। ওকে স্যার? 4 লাখ। ক্লোজ। এটার নাম কি বলো? মোট সম্পদ। ওকে, এখন আমরা কি করব? সম্পদের পার্ট তো শেষ না? আচ্ছা, সম্পদের পার্ট শেষ। এবার আমরা কোন পার্টটা করব? শেয়ার হোল্ডারদের মূলধন। গুড। আচ্ছা, তাহলে শেয়ার হোল্ডারদের মূলধন। ওকে স্যার? এই পার্টটা তো শেয়ার হোল্ডারদের মূলধন স্টার্ট হবে কি দিয়ে? অনুমোদিত শেয়ার মূলধন। আচ্ছা, অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি কয় টাকা করে বলো? প্রতিটি 20 টাকা। ফেস ভ্যালু ধরতে হবে। 20 টাকা করে মোট কয়টা শেয়ার? 75,000 নাকি? 75,000 শেয়ার। ওই যে ওইখান থেকে, হ্যাঁ, যে প্রতিটি 20 টাকা করে 75,000 শেয়ার। কত হবে? 15 লাখ। 15 লাখ। ক্লোজ। 2, ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। ওকে, তাহলে ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন কত হবে দেখো? প্রতিটি 20 টাকা করে, রাইট? প্রতিটি 20 টাকা করে কত? 20,000 শেয়ার। 20,000 শেয়ার। এটাই ইস্যুকৃত ও বিলিকৃত। ওকে, কত হবে? 4 লাখ। ক্লোজ। এরপরে 3 কি? আদায়কৃত শেয়ার মূলধন। আদায়কৃত শেয়ার মূলধন। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন সেম। প্রতিটি 20 টাকা করে 20,000 শেয়ার। প্রতিটি 20 টাকা করে 20,000 শেয়ার। কত? 4 লাখ। 4 হলো কি? সঞ্চিতি। হ্যাঁ, সঞ্চিতি ও উদ্বৃত্ত। আচ্ছা, সঞ্চিত উদ্বৃত্ত আছে আমাদের? না, ওটা ডট দিয়ে দিলাম। ওকে, তাহলে যোগফল কত? 4 লাখ। ক্লোজ। এটার নাম কি হবে বলো? এই যে ক্লোজ হয়ে গেল শেয়ার হোল্ডারদের মূলধন। আচ্ছা, শেয়ার হোল্ডারদের মূলধন। শেয়ার হোল্ডারদের মূলধন কত? 4 লাখ। তাহলে দেখো এই যে মোট সম্পদ কত? 4 লাখ। শেয়ার হোল্ডারদের মূলধন 4 লাখ। মিলে গেছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? যে যদি ইস্যুকৃত শেয়ারের চেয়ে আমরা কম আবেদন পাই, ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পাওয়া গেলে কি হবে? মানে কম আবেদন পেলে আমরা কি ওই যতটুকু কম পেয়েছি সেটা কি আমরা মানে ইস্যুকৃত ধরবো, বা প্রাপ্ত ধরবো নাকি ধরবো না? এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করলাম, রাইট? ওকে, ঠিক আছে স্যার, তাহলে ক্লাস এই পর্যন্ত। তো আমরা বেশ কয়েকটা ম্যাথ করলাম না? তো আজকে আমরা যে ম্যাথগুলো করতেছি এই ম্যাথগুলোর স্পেশালিটি কি? একটু আগে আমরা যে ম্যাথটা করেছি এটার মধ্যে আমরা কি দেখেছি? আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করেছি আমাদের আবেদন প্রাপ্তি কি ছিল? তার চেয়ে কম ছিল, রাইট? ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন প্রাপ্তিটা কি ছিল? কম ছিল। তো ইউজুয়ালি ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন প্রাপ্তিটা অনেক বেশি হয়।
তো আমরা যতগুলো শেয়ার ইস্যু করেছি ঠিক ততগুলোই আমরা কি করি, বিলি করি বা বিক্রি করি। আর অতিরিক্ত যে আবেদন সেটা আমরা কি করি, শেয়ার হোল্ডারদেরকে ফেরত দিই। আমরা এইভাবেই ম্যাথ করে ইউজ টু, রাইট? বাট আজকে আমাদের যে ম্যাথ, একটু আগে আমরা যেটা করলাম, এখন যেটা করব, এই ম্যাথের স্পেশালিটি কি? এই ম্যাথগুলোতে আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করেছি আবেদন পাচ্ছি কি তার চেয়ে কম। তো যে পরিমাণ শেয়ার ইস্যু করেছি আবেদন যদি তার চেয়ে কম পাই, সেক্ষেত্রে কী হবে? আমরা সার্চ করব যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে অবলেখক আছে কিনা। যদি অবলেখক থাকে তাহলে আমরা কি করব, যতগুলো শেয়ার ইস্যু করেছি সবগুলো শেয়ারেরই টাকা পাবো, তাই না? জনগণ যেগুলো কিনবে সেগুলো জনগণ কিনবে, যেগুলো কিনবে না সেগুলো অবলেখক কিনবে। বাট এত কিছু আমরা দেখব না, আমরা যা ইস্যু করেছি সবগুলো শেয়ারেরই টাকা পাবো, রাইট? আর যদি অবলেখক না থাকে তখন আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করেছি তার চেয়ে যদি কম আবেদন পাই, তো যতটুকু কম পেলাম এটা কি আর অবলেখক কিনবে? কারণ অবলেখকই তো নেই। সেক্ষেত্রে আমরা কি করব, ইস্যুকৃত শেয়ার যা সেটাকে ধরে আর ম্যাথ করব না, আবেদন যা পেয়েছি সেটাকে ধরে আমরা ম্যাথ সলভ করব। তো এই বিষয়টাই আমরা এখন ক্লিয়ারলি দেখতে পারবো এই ম্যাথটা সলভ করলে। ওকে, তো চলো আমরা এই ম্যাথটা এখন সলভ করি। MS সালমান কোম্পানি লিমিটেড ৮০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো, ৮০ লাখ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। তার মানে অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত? ৮০ লাখ টাকা MS সালমান কোম্পানির, রাইট? প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা। প্রতিটা শেয়ারের মূল্য কত? ১০ টাকা। হ্যাঁ, আচ্ছা, প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা করে ৮ লাখ শেয়ারে বিভক্ত। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের অনুমোদিত শেয়ার মূলধন ৮০ লাখ। হ্যাঁ, প্রতিটা শেয়ারের দাম কত? ১০ টাকা। এরকম টোটাল কয়টা শেয়ার আছে? ৮ লাখ শেয়ার। তাহলে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? ৮ লাখ। প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু লিখিত মূল্য ১০ টাকা। মোট অনুমোদিত শেয়ার মূলধন ৮০ লাখ টাকা, রাইট? ওকে স্যার, কোঅপারেট করো প্লিজ, ঘুমাবো না ঝিমাবো না। ওকে, কোঅপারেট করো প্লিজ। আচ্ছা, এরপরে কি বললো? আচ্ছা, অনুমোদিত শেয়ার হতে কোম্পানি 50% শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে। আচ্ছা, তাহলে আমরা তো কোম্পানি, আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত বলো তো? ৮ লাখ। তো এই যে ৮ লাখ শেয়ার, এই ৮ লাখ শেয়ারের 50%, 50%, তার মানে কত? 4 লাখ শেয়ার। তো আমরা এই 4 লাখ শেয়ার কি করলাম? ইস্যু করলাম। 4 লাখ শেয়ার কি করলাম? ইস্যু করলাম। এই যে বিক্রয়ের জন্য আমরা বিজ্ঞাপন প্রচার করলাম, এই কথাটার মানে কি? আমরা শেয়ার ইস্যু করলাম। তাহলে আমাদের অনুমোদিত শেয়ার হলো ৮ লাখ। আমরা কিন্তু এই অনুমোদিত শেয়ারের পুরোটা না, 50%, অর্থাৎ 4 লাখ, 8 লাখের 50%, 4 লাখ শেয়ার বিক্রি করার জন্য আমরা প্রচারপত্র বা বিজ্ঞাপন বা প্রসপেক্টাস ইস্যু করলাম। তার মানে আমরা বাজারে নিয়ে আসলাম বিক্রি করার জন্য কয়টা শেয়ার? 4 লাখ শেয়ার। তাহলে যদি প্রশ্ন করে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত, উত্তর হবে 4 লাখ। বা জনসাধারণের নিকট বা IPOর মাধ্যমে কতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে, উত্তর হলো 4 লাখ শেয়ার। ওকে, এই যে শেয়ারগুলো আমরা ইস্যু করলাম, এই শেয়ারগুলো আমরা কিভাবে ইস্যু করলাম? 2 টাকা অধিহারে। কিভাবে স্যার? 2 টাকা অধিহারে, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য হলো 10 টাকা। ফেস ভ্যালু লিখিত মূল্য, অভিহিত মূল্য কয় টাকা? 10 টাকা। বাট আমরা জনগণের নিকট শেয়ারগুলো কি 10 টাকায় বিক্রি করব না, কয় টাকায়? 2 টাকা অধিহারে, তার মানে 12 টাকায়। ওকে, তাহলে আমি যতগুলো শেয়ারের আবেদন পাবো প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা করে পাবো? 10 টাকা নো, 2 টাকা নো, 12 টাকা। ওকে, আচ্ছা, এরপরে কি বললো? সর্বমোট 3,30,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। দেখো ঝামেলাটা বাড়ছে কোথায়, যে আমরা শেয়ার ইস্যু করেছি কয়টা? 4 লাখ। বাট আবেদন প্রাপ্তি, আবেদন প্রাপ্তি 3,30,000 শেয়ার। তাহলে আমরা 4 লাখ শেয়ার ইস্যু করেছি, বিক্রয়ের জন্য বাজারে নিয়ে গেছি, কিন্তু আবেদন পেয়েছি কয়টা শেয়ারের? 3,30,000 শেয়ারের। তাহলে যা ইস্যু করেছি ওই পরিমাণ আবেদন কি পেয়েছে? বেশি কি পেয়েছে? এখানে ফেরত দেওয়ার কোনো প্রশ্ন আসে? আমি যা বিক্রি করতে চাই ওই পরিমাণ আবেদনই তো আমি পাইনি, আমি ফেরত দিব কোত্থেকে? ওকে ফাইন। তাহলে যদি এমনটা হয় ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন প্রাপ্তি কম, সেক্ষেত্রে আমরা কাকে সার্চ করব, কাকে খুঁজব? যে অবলেখক বা আন্ডার রাইটার নিয়োগ করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে
তাহলে এই যে আমি কম পেয়েছি এটা আমি চিন্তা করব না, আমি চিন্তা করব কি যে 4 লাখ শেয়ার ইস্যু করেছি, 4 লাখই বিক্রি হয়েছে, 4 লাখের টাকাই আমি পেয়েছি। ওকে, কিন্তু যদি অবলেখক না থাকে, তুমি এই কোয়েশ্চেনটা যদি সার্চ করো দেখবে এখানে কোনো অবলেখক নাই, অবলেখকের কমিশনও নাই, অবলেখকও নেই। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের যেই 70,000 কম আবেদন প্রাপ্তি হয়েছে, ওই 70,000 শেয়ার কি আমরা অবলেখকের কাছে বিক্রি করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ অবলেখক নাই। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা যদিও 4 লাখ, বাট বিলিকৃত অর্থাৎ বিক্রয়কৃত শেয়ার সংখ্যা হবে কত? 3,30,000 টাকা। ওকে স্যার, এখানে আমরা 4 লাখ শেয়ার বিক্রি করতে পারবো না। ওকে, ঠিক আগের অঙ্কটাতেও কিন্তু আমরা আবেদনের চেয়ে ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পেয়েছিলাম, বাট আমরা কিন্তু কম ধরে ম্যাথ করি নাই। আমরা কি করেছিলাম বলো তো? যা ইস্যু করেছিলাম তাই ধরেই ম্যাথ করেছিলাম, বিকজ আন্ডার রাইটার ছিল, অবলেখক ছিল, কম আবেদনটুকু আন্ডার রাইটার কিনে নিয়েছিল, রাইট? বাট এইখানে যেহেতু আন্ডার রাইটার নাই, অবলেখক নাই, সো এই ম্যাথের ক্ষেত্রে আমি 4 লাখ শেয়ার ইস্যু করেছি, আবেদন পেয়েছি 3,30,000, আমি 3,30,000 ধরেই ম্যাথটা করব, 4 লাখ ধরে করবো না। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ওকে ফাইন। এরপরে কি বলবো? সর্বমোট 3,30,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, গুড। শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো, অর্থাৎ আমরা 3,30,000 শেয়ার বিক্রি করে দিলাম। ব্যাংক চার্জ শেয়ার প্রতি 0.25 টাকা, এবং আমাদেরকে কি করতে হলো? ব্যাংক চার্জ পরিশোধ করতে হলো। প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা? 0.25 টাকা। স্যার সবসময় মাথায় রাখবো, আমরা যতগুলো শেয়ার বিক্রি করব ঠিক ততগুলো শেয়ারের জন্যই আমরা কমিশন দিব বা ব্যাংক চার্জ দিব। দেখো আমরা ইস্যু করেছিলাম কয়টা শেয়ার? 4 লাখ, বাট আমরা কি 4 লাখ শেয়ারের আবেদন পেয়েছি? না। আমরা কি 4 লাখ শেয়ার বিক্রি করেছি? না। কত বিক্রি করেছি? 3,30,000। তাহলে বলো তো আমি ব্যাংক চার্জ প্রতি শেয়ারের জন্য 0.25 টাকা ধরবো 4 লাখের জন্য না 3,30,000? 3,30,000 জন্য। তাহলে আমি যদি ব্যাংক চার্জ নির্ণয় করতে চাই, ব্যাংক চার্জ, তো ব্যাংক চার্জ ইকুয়াল কি হবে? 3,30,000 টাকা 3,30,000 গুণ 0.25 টাকা। তাহলে এখানে কয় টাকা হয় বলো তো? 82,500 টাকা। ওকে স্যার, তাহলে আমরা ব্যাংক চার্জটা কি পেলাম? ওকে ফাইন। এরপরে কি বললো? আচ্ছা, কোম্পানি 10% অবহারে 50,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন ক্রয় করে। আচ্ছা, তাহলে কোম্পানি একটা মেশিন ক্রয় করছে, তো মেশিন ক্রয় করলে সাধারণত টাকা দেওয়ার কথা, নগদ টাকা বা ব্যাংক থেকে টাকা দেওয়ার কথা, রাইট? বাট আমরা এখানে কিন্তু কোনো নগদ টাকাও দিই নাই, চেকও দিই নাই, সো আমাদের নগদ টাকাও কমে নাই, ব্যাংক থেকেও টাকা কমে নাই। কি হয়েছে? শেয়ার মূলধন বেড়ে গেছে, বিকজ আমরা মেশিনের মূল্য পরিশোধ করেছি কিভাবে? 50,000 শেয়ারের মাধ্যমে। এখন বলো তো, এই যে 50,000 শেয়ার যে আমরা দিলাম মেশিন কেনা বাবদ, আমরা কি ফেস ভ্যালুতে দিয়েছি, সমহারে দিয়েছি? নো। অধিহারে দিয়েছি? নো। কিভাবে দিয়েছি? অবহারে। কিভাবে দিয়েছি? অবহারে। ওকে, আচ্ছা, এই হলো আমাদের ম্যাথ। এখন বলো তো, এই যে MS সালমান কোম্পানি লিমিটেডের অনুমোদিত শেয়ার মূলধন 80 লাখ, এটার জন্য আমরা কি জাবেদা করব? না। আচ্ছা, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা করে 8 লাখ শেয়ারে বিভক্ত, এটার জন্য কি জাবেদা করব? না। এই লাইনটার জন্য জাবেদা করব না। আচ্ছা, অনুমোদিত শেয়ার হতে কোম্পানি 50% শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে। এই যে শেয়ার ইস্যু করলো, এটার জন্য কি আমরা কোনো জাবেদা করব? না, এটার জন্য আমরা জাবেদা করব না। সর্বমোট 3,30,000 টাকা শেয়ারের আবেদন পাওয়া গেল, বলো জাবেদা দিব নাকি দিব না? ইয়েস, আমরা কিন্তু এই লাইনটার জন্য জাবেদা দিব, তাই না? এরপরে বলছে শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো। ব্যাংক চার্জ শেয়ার প্রতি 0.25 টাকা। এই যে ব্যাংক চার্জ, এটার জন্য জাবেদা দিব নাকি দিব না? ইয়েস, দিব। আবার কোম্পানি 10% অবহারে 50,000 শেয়ার ইস্যুর মাধ্যমে একটি মেশিন ক্রয় করে, বলো এটার জন্য জাবেদা দিব নাকি দিব না? দিব। তাহলে এখানে কয়টা? 3টা। ওই যে আবেদনকে মূলধনে ট্রান্সফার করতে হবে, সো ওইখানে আরও একটা। তাহলে টোটাল আমরা কয়টা জাবেদা দিব? 4টা জাবেদা দিব। ওকে স্যার, গুড। ওকে, তো আমরা এখন ক করব। আচ্ছা, ক কি বললো? শেয়ার অধিহারের পরিমাণ ও অবহারের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটার একটা স্পেশালিটি হলো এখানে অধিহারও আছে, অবহারও আছে, রাইট?
আমরা জনগণের নিকট যে শেয়ারগুলো বিক্রি করেছি বা আইপিও যেগুলো, সেগুলো কি ছিল? অধিহারে। আর আমরা মেশিন কেনার জন্য যে শেয়ারগুলো ইস্যু করেছি সেগুলো কি ছিল? অবহারে ছিল, রাইট? ওকে ফাইন, তাহলে চলো আমরা অধিহারের পরিমাণ এবং অবহারের পরিমাণটা নির্ণয় করি। আচ্ছা, আমরা ফার্স্টে লিখি শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি অধিহার ইকুয়াল 2 টাকা। শেয়ার প্রতি অধিহার কয় টাকা? 2 টাকা। অতএব মোট শেয়ার অধিহারের পরিমাণ, সমান সমান, দেখো যদিও আমরা 40,000 শেয়ার ইস্যু করেছি, বাট আমরা তো 40,000-এর আবেদন পাইনি। আমরা আবেদন পেয়েছি কত? 3,30,000, সরি 4 লাখে ইস্যু করেছিলাম, আবেদন পেয়েছি 3,30,000। সো আমরা 3,30,000কে কাউন্ট করব কয় টাকা করে? 2 টাকা করে, ইকুয়াল কত হয়? 6,60,000 টাকা। 6,60,000, এটা হলো শেয়ার প্রতি অধিহারের, সরি এটা হলো মোট শেয়ার অধিহারের পরিমাণ। ওকে, আচ্ছা এরপরে আমরা লিখি শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার ইকুয়াল 10% অবহার, রাইট? তাহলে 10 টাকার 10% ইকুয়াল কয় টাকা? 1 টাকা। অতএব মোট অবহারের পরিমাণ, আচ্ছা মোট অবহারের পরিমাণ ইকুয়াল, আচ্ছা আমরা মেশিন কেনার জন্য কয়টা শেয়ার ইস্যু করেছি? 50,000 গুণ কয় টাকা করে? 1 টাকা করে, ইকুয়াল 50,000 টাকা। হলো স্যার? ওকে, তাহলে আমরা আমাদের মোট শেয়ার অধিহারের পরিমাণ পেয়ে গেলাম 6,60,000 এবং আমরা মোট অবহারের পরিমাণ পেয়ে গেলাম কত? 50,000। ওকে, আচ্ছা এখন খ কি বললো? আমরা ক করে ফেলছি, খ করব। আচ্ছা খ বলছে প্রয়োজনীয় জাবেদা দাও, রাইট? জাবেদা দাখিলা করতে বলছে, তো চলো আমরা জাবেদা করি। আমরা এই অংশটাতে জাবেদা করব। MS সালমান কোম্পানি লিমিটেড এর জাবেদা, এটা সাধারণ জাবেদা, রাইট? সাধারণ জাবেদা। ওকে, তো আমরা এখানে জাবেদার ছক আঁকতেছি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এখানে তারিখ তো নাই, সো আমরা 1 দিয়ে দিই। তাহলে আমাদের প্রথম জাবেদাটা হবে কি? আবেদন প্রাপ্তির জাবেদা। তো আমরা যদি আবেদন পাই, আমরা কি লিখবো বলো? ব্যাংক হিসাব ডেবিট। ওকে, আর কি লিখবো? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা আমরা আবেদন পেয়েছি 3,30,000 শেয়ারের গুণ প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা করে পেয়েছি? 12 টাকা, তাই না? শেয়ারের মূল্য কয় টাকা? 10 টাকা, আর 2 টাকা অধিহার, তাহলে টোটাল কত হয়? 12 টাকা, রাইট? আচ্ছা, তো আমরা এগুলোকে গুণ করে দিই। 3,30,000 গুণ 12, আচ্ছা 39,60,000 টাকা। 39,60,000 হলো। আচ্ছা এবার আসলে আমরা 2 নম্বর জাবেদাটা দিব। 2 নম্বর জাবেদা হলো শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তরের জাবেদা, তাই না? ওকে, তাহলে আমরা শেয়ার আবেদনকে ডেবিট করে দিব। গুড, শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট। বলো তো অবহার আছে না নাই? দেখো এই ম্যাথে অবহার আছে, প্রশ্নে অবহার আছে, কিন্তু এই যে জাবেদা দিচ্ছি এটা কি শেয়ার আবেদনের না? শেয়ার আবেদনে কি জাবেদা অবহার আছে? নাই। শেয়ার আবেদনে কিন্তু অবহার নাই, কি আছে? অধিহার। সো অবহার আমরা কি করব? বাদ দিব, স্কিপ। ওকে, শেয়ার মূলধন কি লিখবো? ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
ওকে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, একটু স্পেস দিয়ে আমরা কি লিখব, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ক্রেডিট, ওকে। আচ্ছা, আমরা যদি অতিরিক্ত আবেদন পাই, ওই অতিরিক্তটা আমরা কি করি, আবেদনটা ফেরত দিই, দ্যাটস আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখি। এখন বলো, এই কোয়েশ্চেন অতিরিক্ত আবেদন পাওয়া গেছে না, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো না, লিখবো না। তাহলে আমরা এই তিনটাই লিখবো, রাইট। শেয়ার আবেদন ডেবিট কয় টাকায়, যে এখানে যা তাই 39,60,000, ওকে। শেয়ার মূলধন, আচ্ছা আমরা কয়টা শেয়ার বিক্রি করলাম, 3,30,000 গুণ প্রত্যেকটা কয় টাকা করে, 10 টাকা। শেয়ার মূলধনের ক্ষেত্রে অলওয়েজ ফেস ভ্যালুটাই কাউন্ট করতে হবে। তাহলে কত হয়, 33 লাখ, 1 2 3 4 5, 33 লাখ। এবং শেয়ার অধিহার ক্রেডিট, আচ্ছা কয়টা শেয়ার আমরা বিক্রি করেছি, 3,30,000 গুণ অধিহার কয় টাকা করে, 2 টাকা করে, তাহলে 6,60,000 টাকা হলো স্যার। আচ্ছা, এটা হলো আমাদের দ্বিতীয় জাবেদা, শেষ। এবার আমরা 3 নম্বর জাবেদা দিব। 3 নম্বর জাবেদাটা কি, শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো সম্পদ কেনা হয়েছে কিনা, বলো। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ কেনা হয়েছে, ইয়েস। কি কেনা হয়েছে, মেশিন, তাহলে মেশিন ডেবিট, তাই না। শেয়ার মূলধন ক্রেডিট মাস্ট। এছাড়াও আমরা দেখবো অবহার বা অধিহার আছে কিনা, কি আছে, অধিহার না অবহার, অবহার। তাহলে কয়টা হিসাব হবে, 3টা, মেশিন হিসাব ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তো আমরা লিখে ফেলি, হ্যাঁ। তাহলে শেয়ার, সরি, মেশিন, রাইট। আচ্ছা, মেশিন হিসাব ডেবিট, ওকে। শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, রাইট। আচ্ছা স্যার, তো মেশিন হিসাবের টাকাটা এখন আমরা বসাবো। আচ্ছা, মেশিন কেনার জন্য আমরা কয়টা শেয়ার দিয়েছি বলো তো, 50,000 শেয়ার দিয়েছি, রাইট। ওকে, আমরা মেশিন কেনার জন্য 50,000 শেয়ার ইস্যু করলাম। এবার বলো তো, প্রত্যেকটা শেয়ারের জন্য আমরা কি 10 টাকা করে চার্জ করছি, নো, আমরা 10% অবহারে চার্জ করছি। তাহলে প্রতিটা শেয়ার আমরা কাউন্ট করছি কয় টাকা করে, 10 টাকা না 9 টাকা, 9 টাকা। তাহলে গুণ হবে 9, তাহলে 5 নং 45, কত হয়, 4,50,000 টাকা ডেবিট। এবার আসো শেয়ার অবহার, খেয়াল করো কয়টা শেয়ার, 50,000 শেয়ার, প্রতিটা শেয়ারের অবহার কয় টাকা, 1 টাকা। তাহলে ডেবিট কত, 50,000। আর আমরা জানি অলওয়েজ ডেবিট অ্যান্ড ক্রেডিট কি হয়, ইকুয়াল হয়। সো এখানে শেয়ার মূলধন ক্রেডিট কত হবে, 5 লাখ। এছাড়া তুমি চাইলে এটাকে প্রুফ করতে পারো, যেমন 50,000 শেয়ার গুণ কয় টাকা করে, 10 টাকা করে, তাই না। 50,000 শেয়ার 10 টাকা করে, তাহলে কত হয়, 5 লাখ হয়ে গেল। ওকে, এখন আমরা লাস্ট জার্নালটা করব, 4 নাম্বার জার্নাল। 4 নাম্বার জার্নাল হলো আনুষঙ্গিক ব্যয় আছে কিনা তার জন্য। আচ্ছা বলো, আমাদের এই কোয়েশ্চেনে আনুষঙ্গিক ব্যয় আছে না নাই, আছে, ব্যাংক চার্জ আছে, রাইট। তাহলে ব্যাংক চার্জ এটা একটা ব্যয়, সো এটা কি হবে, ডেবিট। আর ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকা চলে যাবে। তো আমরা এখানে লিখি ব্যাংক হিসাব, আচ্ছা ব্যাংক হিসাব ডেবিট, ওকে। আর আমরা কি লিখব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ওকে স্যার। আচ্ছা, টাকা কত হবে দেখো। আচ্ছা, এই যে ব্যাংক চার্জ, এই ব্যাংক চার্জটা কার জন্য বলো তো, ব্যাংক চার্জ ওই যে আমরা যে মেশিনের জন্য শেয়ার ইস্যু করছি ওইটার জন্য কি ব্যাংক চার্জ, নো। সাধারণত ব্যাংক চার্জটা দেওয়া হয় আইপিওর জন্য, ওই যে জনগণের কাছে আমরা যে শেয়ারটা বিক্রি করেছি। তাহলে জনসাধারণের নিকট আমরা শেয়ার বিক্রি করেছি কত, 3,30,000 গুণ প্রতিটা শেয়ারের জন্য আমরা কয় টাকা করে চার্জ দিব, 0.25 টাকা করে চার্জ দিব। ক্লিয়ার? তো এই যে এখানে অনেক জায়গায় তুমি কনফিউজড হয়ে যাবে, হ্যাঁ। যেমন তুমি ব্যাংক চার্জ হিসাব, রাইট।
এই ব্যাংক চার্জ ধার্য করার ক্ষেত্রে তুমি হয়তো কনফিউজড হবে যে আমি কোন টাকার উপর ব্যাংক চার্জ দেবো, আমি কি 50,000 শেয়ারের জন্য দিব, নাকি 3,30,000 শেয়ারের জন্য দিব, না ইস্যুকৃত 4 লাখ শেয়ারের জন্য দিব, কার জন্য দিব, কনফিউজড হয়ে যাবে। তাহলে আমরা জনগণের কাছে যে কয়টা শেয়ার বিক্রি করেছি ওই কয়টা শেয়ারের জন্য ব্যাংক চার্জ দেব। বুঝছি নাকি বুঝি নাই? গুড, ওকে। আবার যে এই যে মেশিন হিসাবের পরিমাণ কত, মেশিনের টাকা কত, এটার জন্য তুমি হয়তো কনফিউজড হয়ে যেতে পারো। সোজা কথা, তুমি কয়টা শেয়ার দিয়েছো? 50,000। প্রতিটা শেয়ারের দাম ধরছো কয় টাকা? যদি 9 টাকা ধরে থাকো 9 দিয়ে গুণ, 10 টাকা ধরে থাকলে 10 দিয়ে গুণ, 12 টাকা ধরে থাকলে 12 দিয়ে গুণ। যত টাকা ধরবা, মানে মূল্য যত টাকা ধরবা ঠিক তত দিয়ে কি করবা, শেয়ার সংখ্যাকে গুণ করবা। ওকে, এখন বলো কারো কি কোনো ডাউট আছে এখানে? না। আচ্ছা, তাহলে অ্যামাউন্ট কত হয়? 82,500। এই সাইডেও কত হয়? 82,500। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের জাবেদা শেষ। তো আমরা ক করে ফেললাম, খ করে ফেললাম। এখন আমরা কি করব বলো তো? গ। ওকে, তাহলে চলো এখন আমরা গ করি, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তো আমরা এখন গ করতেছি আর্থিক অবস্থার বিবরণী। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব বলো তো? আর্থিক অবস্থার বিবরণী ছক এঁকে ফেলবো, তাই না? এম.এস. সালমান কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী। ওকে, যেহেতু সাল নাই আমরা দিলাম না। আচ্ছা, টাকার জন্য কয়টা ঘর হচ্ছে? 2টা। বিবরণ টাকা। ওকে, তো চলো অ্যাট ফার্স্ট আমরা সম্পদ সমূহ করি, একটু হেল্প করো আমাকে। সম্পদ সমূহ। আচ্ছা, এক কি বলো? স্থায়ী সম্পদ। আচ্ছা, আমাদের স্থায়ী সম্পদ আছে না? স্থায়ী সম্পদ আছে। স্থায়ী সম্পদ কি আছে? মেশিন। ওকে ফাইন, আমরা লিখলাম মেশিন। আচ্ছা, মেশিন কয় টাকা? এই যে মেশিন 4,50,000 টাকা। আমরা একদম মেইন কলামে নিয়ে বসিয়ে দিলাম 4,50,000। আচ্ছা, 2 আমরা কি লিখবো? চলতি হিসাব, চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ আছে না নাই? আছে। সেটা কি? ব্যাংক জমা। ওকে, তো আমরা তো আর ব্যাংক হিসাব করি নাই, আমরা তো জানি না ব্যাংক জমা কত। ব্যাংক জমা বের করা যাবে না? আচ্ছা, ব্যাংক জমা বের করা যাবে। কিভাবে যাবে দেখো, এই যে আমাদের কোয়েশ্চেনে ব্যাংক আছে কয়টা? এই যে 1 নম্বর জার্নালে ব্যাংক আছে ডেবিটে, এটা কি হবে? যোগ। আর হলো 4 নম্বর জার্নালে ব্যাংক আছে কোথায়? ক্রেডিটে, এটা কি হবে? বিয়োগ। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3,96,000 টাকা। ও সরি, 39,60,000। সরি, 39,60,000 টাকা। এখান থেকে আমরা লেস করব কত? 82,500 টাকা, রাইট? তাহলে কত হচ্ছে? আচ্ছা, 39,60,000 মাইনাস 82,500 ইকুয়াল 38,77,500 টাকা। ওকে স্যার, আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম। 3 কি? অলিক সম্পদ, অসমন্বিত ব্যয়। হ্যাঁ, অসমন্বিত ব্যয়। আচ্ছা, অসমন্বিত ব্যয় সমূহ। ওকে, অসমন্বিত ব্যয় সমূহ কয়টা আছে? অসমন্বিত ব্যয় অ্যাট ফার্স্ট কে যাবে? অবহার। কে যাবে? অবহার। আছে না নাই? আছে, অবহার আছে। এই যে শেয়ার অবহার কয় টাকা? 50,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলি শেয়ার অবহার কত স্যার? 50,000। এটা ফার্স্ট কলামে লিখলাম। অ্যান্ড দেন কি যাবে? আনুষঙ্গিক ব্যয়। আনুষঙ্গিক ব্যয় আছে না নাই? আছে। কে আছে? ব্যাংক চার্জ। ওকে, আমরা এখানে লিখলাম ব্যাংক চার্জ। আচ্ছা, ব্যাংক চার্জ কয় টাকা? 82,500 টাকা। এখন যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলো তো? 1,32,500 টাকা, রাইট? এখন আমরা তিনটাকে যোগ করে দেব। তাহলে 38,77,500 যোগ 4,50,000 যোগ 1,32,500 ইকুয়াল 44,60,000 টাকা। 44,60,000 টাকা হলো। ওকে, এটার নাম কি হবে বলো?
মোট সম্পদ। ওকে, আমরা মোট সম্পদ পেয়ে গেলাম। এবার আমরা কি করব বলো তো? শেয়ার হোল্ডারদের মূলধন, শেয়ার হোল্ডারদের মূলধন। ওকে, তো এখন আমরা শেয়ার হোল্ডারদের মূলধন নির্ণয় করব। আচ্ছা, আমরা অ্যাট ফার্স্ট কি করব? 1 নাম্বার অনুমোদিত শেয়ার মূলধন দেখাবো, রাইট? ওকে ফাইন, অনুমোদিত শেয়ার মূলধন। আচ্ছা, অনুমোদিত শেয়ার মূলধন কয় টাকা? আমাদের প্রতিটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 8 লাখ। তাহলে আমরা এটা লিখি, প্রতিটি শেয়ার বা প্রতিটি 10 টাকা করে 8 লাখ শেয়ার, রাইট? প্রতিটি 10 টাকা করে 8 লক্ষ শেয়ার। প্রতিটি 10 টাকা করে 8 লক্ষ শেয়ার, 80 লাখ টাকা। 1 2 3 4 5 6, এটা ক্লোজ করে দিলাম। ওকে, কেউ একটা দাগ দিয়ে ক্লোজ করে, কেউ দুইটা দাগ দিয়ে ক্লোজ করে। ওকে, 2 কি হবে বলো স্যার? ইস্যুকৃত। দেখো এখানে ইস্যুকৃত আর বিলিকৃত কি সেম হবে? নো। কেন? কারণ আমরা যা ইস্যু করেছি ওই পরিমাণ আবেদন পাই নাই। বাট বিলিকৃত আর আদায়কৃত কি হবে? সেম হবে, তাই না? তাহলে আমরা ইস্যুকৃত শেয়ার মূলধন এটাকে আলাদা করে দিই। ইস্যুকৃত শেয়ার মূলধন। আচ্ছা, প্রতিটি 10 টাকা করে 4 লাখ শেয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো 4 লাখ জনগণের নিকট 4 লাখ, আর এইখানে যে 50,000 আছে, তাহলে কত? 4,50,000। মেশিন কেনার জন্য 50,000, তাহলে 4,50,000 শেয়ার। ওকে স্যার, তাহলে কত হবে? 45 লাখ। 45 লাখ, এটাও ক্লোজ। ওকে, এরপর আমরা 3 দিয়ে কি লিখব? বিলিকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। বিলিকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। ওকে, তো বিলিকৃত আদায়কৃত কত হবে বলো তো? যে আমরা জনগণের কাছে 3,30,000 বিক্রি করছি, আর মেশিন বাবদ কত? 50,000। টোটাল কত হবে? 3,80,000। কত হবে? 3,80,000। তাহলে প্রতিটি 10 টাকা করে 3,80,000 শেয়ার, রাইট? আচ্ছা, তাহলে কত? এটা আমরা ফার্স্ট কলমে লিখি, তাহলে হবে 38 লাখ। কত স্যার? 38 লাখ। এবার 4 দিয়ে আমরা কি লিখব? সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত, এখানে আমরা কাকে বসাবো? শেয়ার অধিহারকে, রাইট? আচ্ছা, শেয়ার আছে নাকি নাই? আছে, আমাদের কোয়েশ্চেনে শেয়ার অধিহার আছে। এটা এমন একটা ম্যাথ যেখানে অবহারও আছে, অধিহারও আছে। অবহারটা হলো মেশিনের জন্য, আর অধিহারটা হলো আইপিওর জন্য, রাইট? আচ্ছা, শেয়ার অধিহার কয় টাকা বলো তো স্যার? শেয়ার অধিহার কয় টাকা? ওই যে এখানে দেখো, ওই যে শেয়ার অধিহার দেয়া আছে। শেয়ার অধিহার কত? 6,60,000 টাকা। 6,60,000। ওকে, এখন আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে কত হয় বলো তো? 44,60,000। 44,60,000 হলো ক্লোজ। এটার নাম কি বলো তো? শেয়ার হোল্ডারদের মূলধন। শেয়ার হোল্ডারদের মূলধন। ওকে, শেয়ার হোল্ডারদের মূলধন। ওকে, তাহলে মোট সম্পদ কত ছিল? 44,60,000। আর এখানেও কত? 44,60,000। তার মানে আমাদের ম্যাথটা মিলে গেছে। ওকে স্যার, আচ্ছা, তাহলে এটা কি মানে খুবই ইজি, রাইট? তুমি যদি পুরো কনসেপ্টটা বুঝে থাকো তাহলে কোনো ম্যাথই কঠিন না, তুমি সবগুলোই খুব সহজভাবে করতে পারো। বাট কোথাও কিন্তু সিলি মিস্টেকও করা যাবে না, বিকজ এটা ম্যাথ। তুমি যদি কোনো একটা সিলি মিস্টেকও করো, তোমার ফুল মার্কস কিন্তু আর পাবা না। ওকে স্যার, সো কনসেপ্ট অনেক ক্লিয়ার রাখতে হবে।
আচ্ছা তাহলে এটা এখানেই শেষ, বাই।